সো হ্যালো গাইস এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল এনাদার এ নিউ ভিডিও। তো গাইস এটা একটা টেক চ্যানেলে অনেকদিন পর ভিডিও আসছে। মানে আমি নিয়েছিলাম একটা রিয়েলমি 11, তো সেই ভিডিওটা লাস্ট ছিল টেক চ্যানেলে। তারপর কোনো আপাতত ভিডিও আমাদের টেক চ্যানেলে আসেনি। তো আজকে আবার একটা নতুন ফোন নিয়ে এসেছি টেক চ্যানেলে। তো এখন যে ফোনটা রিভিউ দেবো সেই ফোনটার নাম হচ্ছে গিয়ে মোটো এডিজ 40। তো এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েলমি আর ভিভোকে টক্কর করে এই ফোনটা বানানো হয়েছে, মোটো এজ 40। আর এই ফোনটার হচ্ছে কি অনেক কিছু মূল কারণ আছে যেটা নেওয়ার জন্য প্রযোজ্য। আর 20,000 টাকা সেগমেন্টে মানে 20,000 টাকার ফোনেতেও পাওয়া যায় যেগুলো, সেগুলো এই ফোনের মধ্যে আছে। আর মোটামুটি 50-60,000 টাকা রেঞ্জের উপরে যে সমস্ত ফোনগুলো আছে সেই ফোনেও যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, তো মোটো এইচ 40-তে সেই জিনিসগুলো রয়েছে। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করবো। আনবক্সিংটা তোমরা হয়তো অনেক প্রথমেই দেখে নিয়েছো, কারণ এই ফোনটা লঞ্চ হয়েছে মিনিমাম 6-7 মাস এরকম অ্যাভারেজ টাইমে। তো এখন আমার কাছে যে ফোনটা আছে, তো ফোনটা আমি নিয়ে এসেছি আজকে। আর এখন আসি হচ্ছে শিবগঞ্জের পুরো নদীর ধারে, তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে এসেছি। আর এইখানেই জানি ভিডিওটা শ্যুট করবো, কারণ ফটো তুলতে গেলে এইখানেই ভালো হবে, কারণ এখানে সমস্ত মানে ফটো বা সমস্ত ধরনের কোয়ালিটি এখান থেকেই শ্যুট করতে পারবো। তো মেন প্রথম কথাটা বলি, এই ফোনে অনেক কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো তোমরা জানো। আর প্রথম আনবক্সিং করলে পাবে একটা কেস, তো এই কেসটা নয়, একটা আলাদা কেস পাবে, সেই কেস পাবে। আর একটা চার্জার পাবে যেটা 68 ওয়াটের, খুব ভালো। এখন প্রথম আসবো এই ফোনটার ব্যাপারে। তো প্রথমে এই ফোনটা যখন আমি হাতে নিই, তখন এটা মনে হচ্ছে আমার ইন্ডিয়ার সব থেকে লাইট ওয়েট ফোন। আর এত স্লিম, মানে ফোনটা তুমি বুঝতে পারবে না যে মানে হাতে ধরলে এতটা ফোনটা স্লিম, মানে এতটা পাতলা যে ফোনটা কোনো রকম বাই চান্স পড়েও যেতে পারে। আর পড়ে গেলে কার্ভ ডিসপ্লে আছে, ফোনটা ফেটেও যেতে পারে। তো এই হচ্ছে গাইস মোটো এজ 40, তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো, এবার তোমরা ভালো করে অবশ্যই লক্ষ্য করো, মোটো এজ 40 ডুয়েল ক্যামেরা আছে পিছন দিকে। তো ডুয়েল ক্যামেরার কাজ হচ্ছে গিয়ে 4টে ক্যামেরার কাজের সমান। আর আছে ডবল ফ্ল্যাশ, মানে সিঙ্গেল ফ্ল্যাশ, বাট একটা হচ্ছে গিয়ে সেন্সার টাইপের কিছু একটা আছে। তো নিচে আর একটা ফুটো আছে। আর পিছন দিকে আছে হচ্ছে গিয়ে মোটোর ব্যান্ডিং, আর মানে ব্যান্ডিং নয় সরি, লোগো। তো এই লোগোটার হচ্ছে অনেক কাজ আছে। আর এই হচ্ছে গিয়ে ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং, মানে চার্জিং জ্যাক থেকে টাইপ সি, আর মানে ফোনে সাপোর্টও করে টাইপ সি। তো এই হচ্ছে গিয়ে ফোনের মেন জিনিস। আর আছে একটা পিছনে সিমটে, এই সিমটেটা হচ্ছে গিয়ে এমন কোনো অ্যান্ড্রয়েড ফোনে পাবে না যেটাতে এটাতে পেয়েছো। তো এই সিমটেটার কাজ হচ্ছে গিয়ে একটা ই সিম আছে, যেটা হচ্ছে গিয়ে অ্যাপেলের ফোনে সাপোর্ট করে ই সিম। তো সেই ই সিমটা এতে তুমি সাপোর্ট করাতে পারবে। আর একটা আছে নর্মাল সিম। আর আছে হচ্ছে গিয়ে ডলবি অডিও স্পিকার, উপরে একটা স্পিকার আছে, বাট উপরের দিকে কোনো স্পিকার নেই, তবুও এখান থেকে সাউন্ড হয়। এই যে এখানে লেখা আছে ডলবি বলে লেখা আছে, তো এখানে ডলবি সাউন্ড তোমরা পেয়ে যাবে। এবার আসি ফোনটার হচ্ছে গিয়ে মেন কার্ভ ডিসপ্লে। আর কার্ভ হচ্ছে গিয়ে তোমার 3D কার্ভ ডিসপ্লে, তোমরা সাইডের দিকে দেখতেই পাচ্ছ কতটা কার্ভ ডিসপ্লে আছে। আর এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডিসপ্লে না, এটা হচ্ছে POLED ডিসপ্লে। তো এটাকে তোমরা ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো মতো টাচ হয়, কারণ এটা অন্য ফিঙ্গারপ্রিন্টের থেকে আলাদা। আর এটাতে হচ্ছে কি তুমি যদি কোনো রকম সাইটেও তোমার যদি ফিঙ্গার পড়ে যায়, তাও এটা হচ্ছে কি টাচ করে খুলে নিবে, তোমরা দেখতেই পেলে। তো এটা হচ্ছে কি POLED ডিসপ্লের কাজ। POLED ডিসপ্লে সাধারণত একটু অ্যামোলেডের থেকে আলাদা হয়। আর এর কালার কম্বিনেশন খুবই মানে দুর্দান্ত, মানে ফোনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মানে ফোকাস করছে, আর কতটা সুন্দর মানে লাগছে ফোনটা হাতে ধরতে। আর কার্ভ হচ্ছে কি পুরো এতটা হাফটা, মানে ফোনটার পুরো কার্ভ ডিসপ্লে আছে। আর এই যে সুইচগুলো এখানে আছে, এই সুইচগুলো খুবই স্মুথনেস সুইচ। আর এই ফোনটা যদি সাইটের কথা বলি, সাইটে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেলের যে সমস্ত ফোনেতে থাকে সাইটের দিকে কিরকম সাদা টাইপের, এটা মোটামুটি ভালো লাগছে দেখতে ফোনটাতে। তো এটা একটু আলাদা ধরনের লুক করে দিয়েছে। আর পিছন দিকে যে ব্যাগটা আছে, এটাকে লেদারের ব্যাগ, মানে হাতে ধরলে একটা আলাদা ধরনের ফিল আছে যে না একটা ফোন একটা হাতে আছে। আর ফোনটা খুবই হাতে তোমরা নিয়ে ইউজ করতে পারবে, মানে খুবই স্মল ফোন, মানে 5.5 ইঞ্চি স্ক্রিন আছে, বাট যতটা ফোন ততটাই স্ক্রিন। মানে নিচের দিকে যে নচ তোমরা দেখতে পাচ্ছ, নিচে একবার সামথিং নচ, মানে নচই নেই ফোনটাতে, না বললেই চলে। মানে 99% বডি রেশিও আছে, মানে স্ক্রিন টু বডি রেশিও। ফোনটার বাজেট হচ্ছে গিয়ে 30,000। আর এইটাতে আছে IP68, মানে ওয়াটার প্রুফ ফোন সম্বন্ধে তোমরা জানো যে অ্যাপেলের বা স্যামসাং S20 আলট্রা যে সমস্ত ফোন জলেতে চলে ওয়াটার প্রুফ, তো সেই লিস্টের মধ্যে এই ফোনটা পড়ে। চ্যানেলে দেখেছি যে এই ফোনটা জলে পড়ার পর তার ভিতরে কোনো জল প্রবেশ করে না, মানে সিমটে খুলে তার ভিতরে দেখলাম কোনো জল প্রবেশ করেনি। আর একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, সেটাতে হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতর 20 মিনিট 30 মিনিট রেখে দিয়েছে, ফোন পুরো বরফ হয়ে গেছে জমে, তারপরে আবার 10 মিনিট পর বরফ গলে যেই জল হয়ে গেল, তারপর দেখে ফোন চলছে। এটা হচ্ছে কি একটু অবিশ্বাস করা আমার, কিন্তু হ্যাঁ ভিডিওতে করে দেখেছি মানে রিয়েলি। তো আমি এখন এই ফোনটা নতুন কিনে জলে ডুবোতে যাবো না, কারণ আমার এটা ভাই আপাতত অত বড় ইউটিউব চ্যানেল নেই যে এটাকে আমি জলে ডুবি টেস্টিং করে দেখতে পারবো। বাট আমি যেগুলো করা সেগুলো করবো। আর এটা হচ্ছে কি মেন আমি তোমাদেরকে বলে থাকি, হ্যাঁ এটাতে IP68 এর প্রোটেকশন আছে, তোমরা এই ফোনটাকে জলে ডুবোতে পারো, কিছু হবে না। আমি আর কিছুদিন পরে এই ফোনটাকে জলে ডুবি টেস্টিং করে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ এই ফোনটা ওয়াটার প্রুফ হ্যাঁ কিনা। তো
তো দ্বিতীয় যেটা আছে অ্যাপেলের যে চার্জার থাকে ওয়্যারলেস চার্জিং পিছন দিকে বস করা হয়, এটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে বলে এটা হচ্ছে একটা ক্লিন ইউআই মনে ব্যবহার করেছি। তার মধ্যে এটা একমাত্র ফোন যেটাতে এর ভিতরে ফোন প্রথম খুলতে আমি বড়জোর 10টার মতো অ্যাপস হয়তো পেয়েছিলাম, মানে অল অ্যাপস যদি টোটাল করি তো মনে হয় আমি 10টার মতো অ্যাপস টোটাল পেয়েছিলাম এর ফোনে। তো এর আগে যে আমি রিয়েলমির ফোন বলো বা এমআইয়ের ফোন শাওমির ফোন কিনেছি মিনিমাম 1000টা অ্যাপসে ভর্তি হয়ে থাকে, মিনিমাম 10-30টা অ্যাপস লোডিং। ফোনের ভিতরে স্টোরেজ দিয়েছে তোমার 64 জিবি, তার মধ্যে ফোনের খেয়েই নিয়েছে হয়তো 20 বা 30 জিবি, তাক মানে 20 বা 30 জিবি তার ভিতরে সিস্টেমে দেখলাম খেয়ে বসে আছে। তো এটা কিছু করার নেই, এটা আমাদের মানতে হয়। তো এই ফোনটাতে আমি দেখলাম 6 থেকে 7 জিবির মতো খেয়েছে, 256 জিবি, 6 জিবি বাদ দিয়ে 200 জিবি এই ফোনটা আপাতত স্টোরেজ পেয়ে যাবে তোমরা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে কি এর ভিতরে 10টা অ্যাপস ইনস্টল করা আছে, জাস্ট ফোন, মেসেজ আর কি সমস্ত অ্যাপ, একটা গুগল পে ইনস্টল করা নেই। তো আমি একটা রেডমির ফোন কিনেছিলাম, রেডমি নোট 11 যেটা আগেরটা, সেটা দেখি না গুগল পে আছে, বাট গুগল পে কোনো ডিলিট করার অপশান নেই, মানে গুগল পে তোমাকে রাখতেই হবে ফোনে মাস্ট। তো এরকম ফোন আমার ব্যাপারে বেকার লাগে ভাই, আমি যদি গুগল পে না ব্যবহার করি আমার ফোনের ভিতরে রেখে কোনো লাভ আছে? কারণ শাওমির ওটা হয়তো কোনো গুগল কোম্পানি থেকে একটা সোর্সের মাধ্যমে রাখে, হয়তো কোনো টাকা ফাঁকা পাই, হতে পারে, সেটা বাদ দাও, কিন্তু এই ফোনে কোনো কিছু নেই। আর মোটরোলার ফোন আমার এমনিই ভালো লাগে। প্রথম একটা হচ্ছে গিয়ে ক্লিন ইউআই, মানে এর যে ইউআইটা সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনের মতো নয়, এটা হচ্ছে গিয়ে মোটর একটা ইউআই আলাদা। তো তার জন্য এই মোটর ফোন আমার ঘাটতে খুব ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ ও ভাই ফোনটা কি মানে দারুণ লাগে, এটা ফিল একটা আলাদা গাইছে যে একটা না। আর এত রোদের আলোতেও তোমরা দেখতে পাচ্ছ, ফোনের আলো পুরো ফোনের সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ এত রোদের আলোতেও। আর এটা হচ্ছে 1200 নিটসের মানে ব্রাইটনেস আছে, প্লাস এর ডিসপ্লেতে আছে 144 হার্টস সাপোর্ট। কারণ এই ফোনটা হচ্ছে 120 হার্টস অনেক সময় থাকে, কিন্তু এই ফোনটাতে দিয়েছে মোটরোলা 144 হার্টস তোমরা সাপোর্ট পেয়ে যাবে, মানে খুবই স্মুথনেস। আমি যদি এখানে ব্যবহার করি, উপরে এখানটা একটা অপশান দেখাচ্ছিল কত হার্টস এখন চলছে, 60, তারপরে দেখলাম 120 হার্টস। আর যখন তুমি কোনো ফুল মানে গেমিং করছো তখন গেমিংয়ের সময় এখানে একমাত্র 144 হার্টস হবে, নাহলে 120 হার্টসে তোমরা অল টাইম ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা সব থেকে বড়। দ্বিতীয় নিচে যেটা আছে একটা ক্যামেরা, বাট কাজ করবে দুটোর, ওই জন্য মোটরোলার এক্সট্রা কোনো ক্যামেরা সেন্সার দেয়নি, বাট একটা সেন্সার দিয়েছে। তো ক্যামেরাটা দুটো কাজ করবে। প্রথম হচ্ছে গিয়ে একটা তোমার তুলবে মাইনাস অ্যাপারচারে, যে মাইনাসে যে ফটো উঠে সেই মাইনাস অ্যাপারচারে ফটো তুলতে পারবে। 2 নম্বর কথা যেটা হচ্ছে গিয়ে ডেপথ সেন্সার, যেটা পোর্ট্রেটের সময় কাজে লাগে। এই যে পোর্ট্রেটের সময় যে ডেপথ সেন্সারটা কাজে লাগে সেটাতে তোমরা ফটো তুলতে পারবে। তো আর যে সমস্ত দিয়েছে ওটাকে ডুয়েল ক্যাপচার, আরো বিভিন্ন ধরনের অনেক ধরনের মোড আছে যেটা তোমরা ভালো ফটো তুলতে পারবে। আর আমার মেন এই ফোনটাতে যে ভালো লেগেছে সেটা হচ্ছে মেন ফটো কোয়ালিটি তো ভালো, মোটামুটি তোমরা ভালো একটা কোয়ালিটি ফটো তুলতে পারবে। আমি কিছু ফটো তুলে তোমাদেরকে দেখাবো। আর মেন হচ্ছে ভিডিওতে, আর ভিডিও কোয়ালিটি খুবই ভালো, 4K সাপোর্টিং আছে, 4K 60 FPS তুমি ভিডিও রেকর্ড করতে পারবে। আর মেন এটার কারণ যেটা হচ্ছে এটা তুমি সামনেতে যে ভিডিও করতে পারবে, 32 MB ক্যামেরা আছে, তো এটাতে তোমরা 4K সাপোর্ট পেয়ে যাবে। এই দেখো তোমরা 4K লেখা দেখতে পাচ্ছ, এটা তোমরা 4K সাপোর্ট পেয়ে যাবে সামনের দিক থেকে। দুর্দান্ত ক্যামেরার নাম্বারিং নিয়ে বড় কথা নয়, ক্যামেরার হচ্ছে মেন ফটো তোলা বা ভিডিও। 50 MB ক্যামেরা, তাও আবার 4K ভিডিও সাপোর্ট আছে, 4K 60 FPS। আর আমার 108 মেগাপিক্সেল রিয়েলমিতে ক্যামেরা আছে, বাট আছে 1080p। তো এটাই হচ্ছে তফাৎ, তোমরা দেখতেই পেলে। আর মেন এটা হচ্ছে তোমরা যদি 1080p-তে করো তার থেকে ভালো যদি 4K ভিডিও রেকর্ড করো, এইতে হচ্ছে OIS সাপোর্ট আছে। তো 4K ভিডিও চলাকালীন মানে অতটা ক্যামেরাটা নড়চড় করলে মানে ফটো কোয়ালিটি খারাপ উঠবে না, OIS সাপোর্ট আছে, তো ফটো ভালো উঠবে। বা ভিডিও যে কোয়ালিটি হয় সেই OIS এ ভিডিও ভালো উঠে, স্মুথ উঠে, স্টেবিলাইজেশন থাকে। আর অনেক সময় যে সমস্ত ভিডিও এফেক্ট বলো এই ফোনটাতে পাবে, অন্য ফোনে পাবে না। আবার কি হয়, অন্য ফোনেতে তুমি হচ্ছে কাইন মাস্টার বলো কিছু বলো, মানে গুগল থেকে আলাদাভাবে দিক থেকে ডাউনলোড করে তার প্রিমিয়াম না মারলেও তুমি লেখাটাকে উড়ে পারবে, কিন্তু এই ফোনটাতে পারবে না। এটা হচ্ছে একেবারে এই দিকগুলো একটু ডাউন কোয়ালিটি, মানে এতে প্রিমিয়াম ব্যবহার করতে হবে, সব হাইফাই জিনিস না। তো মোটামুটি কেমন লাগলো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা ভিডিও আসবে নতুন, সেটা হচ্ছে ইনফিনিক্স, রিয়েলমি আর এটা তিনটে একসঙ্গে কম্পারিজন ভিডিও আনবো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা নেক্সট যদি ভিডিও এইটা হচ্ছে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও কিরকম ভিডিও কোয়ালিটি, তো আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ব্লগ চ্যানেলে, আমি যেটা কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। তো সেটাতে গিয়ে যে লেটেস্ট যে আমার ভিডিওটা আছে ওখানে দেখবে, এই ফোনটাতে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। তো এখনকার মতো ভাই ভিডিওটা যদি অনেক বড় হয়ে থাকে তোমরা দেখে নিও, সম্পূর্ণ কাটো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।